তোমার পানে তুলেছি হাত, শুনতে পারি না জ্বালা। কি অপরাধ ছিল অবুঝে শিশোর, কেন এই খুন ধরে বেদনা বিধুর, বেদনা বিধুর। একটুখানি রহম করো ওগো পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, শুনতে পারি না জ্বালা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। বক্তব্যের শুরুতেই ভারাক্রান্ত মন নিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি। আমরা যখন পরিবার পরিজন নিয়ে সেহরি ইফতারি নিয়ে ব্যস্ত আছি, ঠিক তেমনি মুহূর্তে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই ইসরায়েলি বর্বরতা বাহিনী সেহরি খাওয়ার সাথে সাথে এমন ভাবে তাণ্ডব চালিয়েছে। এই যে ইসরায়েলের দখলদার অবৈধ রাষ্ট্র এই নেতানিয়াহু, এই ইবলিস শয়তান সেহরি খাওয়ার পর এমন ভাবে তাণ্ডব চালিয়েছে, বিমান হামলা, এমন ভাবে বিমান হামলা চালিয়েছে 400 মানুষ প্রাণ দিয়েছে। তারা সেহরি শেষও করতে পারে নাই। 1 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা নারী থেকে শুরু করে কোন মানুষ এদের অত্যাচার থেকে রেহাই পায়নি। এরাই আবার বড় বড় মানবাধিকারের কথা বলে, এরাই মানবাধিকারের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। অথচ এই 2-3 দিন আগে যে ঘটনা ঘটে গেল ফিলিস্তিনের গাজা উপত্যকায়, যে ইসরায়েল বর্বরতা হামলা চালালো, যুদ্ধবিরতি চুক্তি থাকার পরেও লঙ্ঘন করে হামলা চালালো, বিশ্বের এমন এমন মুসলিম দেশগুলো রয়েছে তারা মুখে পুরো করে কেটে বসে আছে। আপনার ঈমান আছে কিনা? আমাদের প্রত্যেকটা মানুষ একটা শরীরের মতো করে সুবহানাল্লাহ। একজন মুসলিম অপর মুসলিম ভাই, একজন মুসলিম একজন মুসলিমকে ভাইয়ের মতো করে ভাইয়ের চোখে না দেখে বিশ্বাস করে যে যত বড়ই আল্লাহ হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, সে কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার শরীরে একটি জায়গায় চিমটি কাটলে যেমন আমাদের সারা শরীর ব্যথা পাই, তামান পৃথিবীর যত মুসলমান রয়েছে একটি শরীরের মতো একটি জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনার মনের ভিতরে অন্তত দুঃখ প্রকাশ করা লাগবে। যদি আপনার কিছুই মনে না হয়, আরে ফিলিস্তিনে মাত্র তো আমার কি হয়েছে, আপনার মুসলমানের তো শেষ। এই রোজা, নামাজ, হজ, যাকাত যাই কিছু করেন না কেন, আপনার ঈমান যদি না থাকে এইগুলোর কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক না? এমন একটি মুহূর্তে বেঈমানের মতো, মুনাফিকের মতো চুক্তি লঙ্ঘন করে তারা এই হামলা চালিয়েছেন। আল্লাহ পাকের কাছে আপনার মনে আমার মনে যদি এইটুকু ঘৃণা আমরা না আনতে পারি, বিশ্বাস করেন আমাদের মুসলমানিত্বের কোনো মূল্যই নেই। এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ইজ্জত কত! এই কোরআন কি শুধু পৃথিবীতেই শেষ? এই কোরআনের কার্যকারিতা কবরে রয়েছে, আখিরাতে ওই কোরআনের কার্যকারিতা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যারা জান্নাতি মেহমান হবে, যারা জাহান্নামী হবে তাদের কথা বলছিলাম। যারা জান্নাতি মেহমান হবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক এরকম একটি কোরআনের অনুষ্ঠানের আয়োজন করে দিলেন। সুবহানাল্লাহ। যেখানে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবেন। এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সূরাতুত তাহা তেলাওয়াত শুনে মানুষ হাজার হাজার বছর অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তেলাওয়াত করার সাথে সাথে মানুষ অবাক হয়ে যাবে। মানুষ বলবে, কি কিতাব থেকে তেলাওয়াত করলো?
আল্লাহ পাক ওই দিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে কোরআনের জ্ঞান দান করবেন, কোরআনের হিকমত দান করবেন। তার কণ্ঠে তেলাওয়াত শুনে মানুষ বিস্মিত হয়ে যাবে, মানুষ অবাক হয়ে তাকিয়ে কেটে যাবে হাজার হাজার বছর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা, যার পরে কোরআন অবতীর্ণ হয়নি, যে কোরআন নাযিল যখন হয়েছিল আর অনেক আগে থেকে সে বিদায় নিয়ে নিয়েছে, তার মুখে আমি জ্ঞান দেওয়ার কারণে তোমরা শুনে অবাক হয়ে গেলেন। আর যার পরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, খাতামান নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আমি কোরআন নাযিল করেছি, তার মুখ দিয়ে কি তোমরা শুনতে চাও না? জান্নাতি মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন দিয়ে যখন আরম্ভ করবেন, তখন মানুষ আরো কয়েক হাজার বছর ওই এক কেটে দেবে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ পাক বলবেন, আর এই কোরআন যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তেলাওয়াত করবেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের একটি নাম হলো রহমান। এই রহমান যিনি তেলাওয়াত করবেন, তখন মানুষ বিস্মিত হয়ে কোরআন হাজার হাজার বছর ধরে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে একটি গাছ রয়েছে, যে গাছটির নাম বাংলাদেশে আমরা চিনি হচ্ছে নিম গাছ। ঠিক আছে, এই নিম গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি সৌদির আমন্ত্রণে যখন দাওয়াত পেলেন, দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন, এই মরুর অঞ্চলে আমি কি উপহার নিয়ে যাব? অন্যান্য বাচ্চারা বিভিন্ন জিনিস, দামি দামি জিনিস নিয়ে আরো উপহার নিয়ে যেতেন। তিনি নিয়ে গেলেন কয়েক হাজার নিমের গাছের চারা। এই নিমের গাছের চারা তিনি ওখানে রোপণ করলেন। এখনো পর্যন্ত যত হাজিরা যায় আরাফাতের ময়দানে ঠান্ডা জায়গায়, সবাই ওখানে অটোমেটিক ভাবে দোয়া হয়। ওখানে এই গাছটার নাম হচ্ছে জিয়া গাছ। কি গাছ? ওই দেশের মানুষজন এটা জিয়া গাছ। এই জিয়া গাছের কারণে, এই যে গাছটা রোপণ করার কারণে অটোমেটিক ভাবে ওখানে ইমাম সাহেবরা জিয়াউর রহমানের নামে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রতিবর্তী দেখেন না কেন, আপনাকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। ঠিক তেমনি ভাবে কাজী নজরুল ইসলামের নাম আমরা তো সবাই শুনছি, আমাদের বাংলাদেশের জাতীয় কবি। এই জাতীয় কবি তিনি একসময় শ্যামা সঙ্গীত লেখা ধরলেন। এই শ্যামা সঙ্গীত মানে হিন্দুদের ওই যে একটা গান আছে না, ওই যে বিভিন্ন কীর্তন কীর্তনে গায় যে গানগুলো, এই গানগুলো লেখা ধরলেন। আব্বাস উদ্দিন শিল্পী তিনি বললেন, নজরুল তুমি একটা কাজ করো, তুমি তো শ্যামা সঙ্গীত লিখতেছো, মুসলমানের সন্তানগুলো আমরা দেখতে পাচ্ছি ধুতি লাগিয়ে শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য বিভিন্ন মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। মানে মুসলমান যারা শিল্পী, যারা গান টান তাদের গলা ভালো, এরা কি করতেছে? শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য ধুতি ধুতি করে হিন্দু শাস্ত্রে হিন্দু হয়ে যাচ্ছে না, কিন্তু হিন্দু সেজে সেজে কি করতেছে? মঞ্চে বিভিন্ন জায়গায় গায়ে শ্যামা সঙ্গীত গুলো গানছে। আব্বাস উদ্দিন বললেন, নজরুল তুমি একটা ইসলামী সঙ্গীত লেখো। নজরুল বললেন, আরে ভাই ইসলামী সঙ্গীত আবার কেউ শোনে নাকি? ইসলামিক গান আবার কেউ শোনে নাকি? তিনি কোনোভাবেই এটা লিখতে রাজি হচ্ছিলেন না। এক বছর ধরে ঘুরলেন, ঘোরার পরে তিনি একবার রাজি করালেন। নজরুলকে কিছু পান দিলেন, কিছু দিলেন, কিছু সুপারি দিলেন। নজরুল একটা রুমের ভিতরে ঢুকলো। ঢোকার পরে তিনি একটি গান লিখলেন। গানটা আধা ঘন্টার ভিতরে তিনি লিখে বেরিয়ে চলে আসলেন। এরপরে আব্বাস উদ্দিন এটা রেকর্ড করার ব্যাপারে বলছিলেন। ওই সময় যে রেকর্ড গুলো, যতগুলো কোম্পানি ছিল, কেউ এই গানটা ইসলামিক গান রেকর্ড করতে রাজি হচ্ছিল না, কারণ এটা রেকর্ডের পিছনে অনেক ব্যয়বহুল খরচ আছে। এটা যদি না চলে এই টাকাগুলো লস হয়ে যাবে। এই জন্য শ্যামা সঙ্গীত ধুমছে চলতেছে, আর ইসলামিক সঙ্গীত কেউ শোনে না, কেউ এই বিষয়ে আগ্রহী না রেকর্ড করার জন্য। ঠিক তেমনি ভাবে আরো এক বছর ঘোরার পরে তিনি একজন হিন্দু ভদ্রলোক এটা রেকর্ড করতে রাজি হলেন। রেকর্ড হয়ে গেল। এরপরে রমজান মাস, রমজান মাসের পরে ঈদের ছুটি আসলো। নজরুল এবং আব্বাস উদ্দিন তিনা কলকাতায় চলে গেলেন। এরপরে তিনা আসার পথে ট্রেন দিয়ে শুনতে পেলেন সবাই একসাথে গাচ্ছে, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন আপনাকে আজ বিনিয়ে দেশ আসমানি তাকিদ, রমজানের ওই রোজার শেষ। সুবহানাল্লাহ। এই গানটি লেখা ট্রেনের ভিতরে গাই। মাঠে গেলেন, মাঠের ছেলেপেলেরাই গান গায়।
যেখানে যায় সেখানে এই গানগুলো মানুষ গাচ্ছে। তখন গ্রামোফোনদের রেকর্ড ছিল, ওই যে গ্রামোফোনদের মেশিন ছিল, ওই যন্ত্রের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেল। এরপরে আল্লাহ পাক এই গানটিকে দেখেন এমন ভাবে স্থায়িত্ব করেছেন, কিয়ামত পর্যন্ত কখনো এই গান কোনোদিন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে একটি গান আপনার জীবনকে পাল্টে দিতে পারে। করে বলি সুবহানাল্লাহ। নজরুল লিখে গেছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। সুবহানাল্লাহ। নজরুলের কবর কোথায় বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের পাশেই তার কবরটা, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পাশেই। আমি যেদিন প্রথম দেখলাম আমার চোখ দিয়ে পানি চলে আসলো, নজরুলের এই গানটির কথা মনে পড়ে গেল। এরপরে নজরুল ইসলামের জন্য ওই একটি গান কবুল করার পরে শত শত গান লিখে গেছেন। ইসলামের জন্য যে অবদান নজরুল লিখে গেছেন, আল্লাহ পাক চাইলেই এর কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে লোকটি শ্যামা সঙ্গীত লিখতো, যে লোকটি হিন্দুদের গান লিখতো, একটি গানের কারণে তার জীবনের মোড় পাল্টিয়ে গেল। তিনি এমন এমন গান লিখেছেন, বিশ্বাস করেন নতুন গবেষণা কেন্দ্র আছে, এখানে গেলে আপনি পাগল হয়ে যাবেন। এমন এমন গান তিনি লিখেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন ওষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন মোর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। সুবহানাল্লাহ।